আজকে বানাবো আমি নারকেলের নাড়ু। খুব পারফেক্টভাবে এটাকে তৈরি করতে হবে আর অনেক মজার, কিন্তু খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরু করা যাক। এখানে আমি প্রথমে নারকেল কুচি করে নিয়েছি আর সাথে গুড়গুলোও কুচিয়ে নিয়েছি, আর গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো তো লাগবেই। আর তো কি সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি নারকেলগুলো। এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন। তো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম নারকেল কুচিগুলো। এখন এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে আমি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার হবে না, খসখসে একটা ভাব হলে কিন্তু চলবে না, গোল করা যাবে না আর কি। তো ওই তো আমি হালকা করে ভেজে নিলাম। আস্তে আস্তে নাড়ছি আর অল্প আছে ভেজে নিতে হবে। তারপরে এই তো গরম মশলা, তেজপাতা সবটা আমি দিয়ে দিলাম। তা আর একটু আমি হালকা পাতলা ভেজে নিব। তো ভাজাটা আমার হয়ে আসলে আমি গুড় দিয়ে দিব। তো আসলে যতটাই সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ না। আমি মনে করেছিলাম অনেক সহজ, তবে এটা একটু দেখার বিষয় আছে। খুব বেশি ভাজাও যাবে না, আবার গুড় দিয়ে বেশি নাড়াচাড়া করে খুব একটা রাখা যাবে না, তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু খসখসে একটা ভাব চলে আসবে, নরম ভাবটা হবে না। তাই তো গুড়গুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। গুড়গুলো গলে গেলেই কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে কিন্তু দ্বিগুণ টেস্টটা বেড়ে যাবে আর খেতে অনেক মজা লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন নারকেল খুব সুন্দর লাল লাল গুড় দিয়েছি, তো লাল লাল হয়ে গিয়েছে আর গুড়গুলোও কিন্তু গলে গেছে। এখন এখানে আমি পাউডার দুধ দিয়ে দিব। লো হিটে এটা কিন্তু রান্না করতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যেহেতু গুড় দেওয়া আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা একদম লো হিটে এটাকে জাল করে নেবেন। তো আমি আস্তে করে দিয়েছি। আর আমি সব জিনিসে লবণ খেতে পছন্দ করি, বিশেষ করে মিষ্টি জিনিসে লবণ না দিলে আমার কাছে খুব একটা টেস্ট লাগে না। সেজন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন এবং কমিয়েও দিতে পারেন। তো এটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। বেশিক্ষণ এই সময়টা বেশিক্ষণ রাখলেই কিন্তু আপনার ঝরঝরে একটা ব্যাপার হয়ে যাবে। তো আমারই একটু ভুল হয়ে গেছে, আমি এইখানে রেখে দিয়েছি। এই ভুলটা আপনারা করবেন না, সাথে সাথে বাটিতে ঢেলে নেবেন। কড়াইয়ের যে তাপ সেটা রেখে দিলে একটা ঝরঝরে ভাব হয়ে যাবে। আমারটাও হয়ে এসেছিলো, বাট যাই হোক আমি গোল গোল করতে পেরেছি। আর গরম গরম করেছি সেজন্য আর কি করা হয়েছে, না হলে কিন্তু করা যেত না। তো চেষ্টা করবেন গরম গরম করার, গরম গরম করে গোল করে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা গোল হবে না বা ভালোও হবে না। তো রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।